এই ব্যথা শাকগুলি, এগুলি হলো আমাদের গ্রাম থেকে আসা, আমাদের মাঠের শাক। সব পরিষ্কার পরিচ্ছন্নই আছে, গোড়াও সব ভেঙে দিয়েছে, তাও একটু দেখে দিয়ে আর কি। পোকা টোকা তো কিছু নেই, একটু এরকম করে বেছে দিতে হবে, যে কিছু শিকড় টিকড় থাকে তো সেগুলোকে সব ভেঙে ভেঙে ফেলে দিতে হবে। তারপরে একে ভালো করে কুচাতে হবে, কুচিয়ে এবারে ভাজা, তরকারি, যা খুশি করে এটাকে খাওয়া যাবে। আমরা তরকারিই খাই, ভাজা টাজা খাইনি। ভাজা খাইনি, ভাজা খেলে যদি কমে যায় ভাজতে যেয়ে, ওই জন্য খাইনি। তরকারিটা মনে হয় অনেকটা থাকে, তাই এইরকম ব্যাপার। আসলে এই ব্যথা শাক আমাদের ঘরে আলু বেগুন দিয়ে সরষা ফরসা দিয়ে চচ্চড়ি হয়। এটা আমার দিদির খুব পছন্দের খাবার। এটাই আলু লাগানোর সময় হয় এখন, এই শীতের সময়টা ডিসেম্বরের দিকে। আমার দিদি আগের বছর একদম জানুয়ারি থেকেই জানিয়ে দিয়েছে যে তার এই শাকটা প্রয়োজন। সে এত খাবে যে সারা বছর যাতে তার না মনে হয় যে সে ব্যথা শাক এবারে কম খেয়েছে। অনেকেই অনেক নাম বলে, আমরা ব্যথা শাকই বলি। বয়স্ক ঠাকুমারা আবার বলে ব্যথা শাক খেলে নাকি আবার পুরানো ব্যথা ঘুরে আসে, জীবনে কিছু ব্যথা নেই, তাই ঘুরে আসারও কোনো দরকার নেই, সেই জন্য আমরা খাবো। এই যে এইটা হলো ব্যথা শাকের সঙ্গে দিয়ে আলু আর বেগুন। এত শাক, এত শাক তো আর একদিন দুদিনে খাওয়া সম্ভব নয়। চাইলে আমরা ভাত মুড়ি বাদ দিয়ে শাক একদিনেই, কি একদিনে নয়, দুদিনে খেয়ে শেষ করে দিতে পারবো, কিন্তু আমি আজকের মতো এইটুকু শাক বেছে দিয়েছি। সঙ্গে এই যে আলু বেগুন কেটে রাখা আছে, এটাকে সর্ষে দিয়ে একটু চচ্চড়ি করা হবে, করা হোক, তারপর আবার আপনাদেরকে দেখাবো। এই সেই ব্যথা শাকের তরকারি, আর এই হলো কাঁচকলা আর আলু দিয়ে তরকারি। যে এখানে ডিম ভেজে তরকারি, এটা ফুটছে, এটাই আজকের মেনু। ভাতের আর কি দেখাবো, ভাত তো ভাতই, সে তার হয়ে গেছে। এই যে ভাত বাড়া হচ্ছে, এবার আমরা সব খেয়ে ফেলবো। তরকারির একটু লুকগুলো দেখাই আপনাদেরকে।